আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খেলা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে খেলা। অপর্ণাকে জানাতে হবে তো, আমি জানিয়ে দেবো সময় মতো। না, তুই জানালে হবে না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আজও তুই সত্যি ওকে ভালোবাসিস তো? আমি একটা কল করতে চাইছি, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? সত্যি ভালোবাসা তো জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করতে পারে, আর তুই কয়েকটা দিন পারবি না? সত্যি কেন যে এরকম স্বপ্ন দেখলাম? ওটা ঠিক কার? আমার নার্য স্যারের। বৈরবী মা তো কিছুই খুলে বলে গেলেন না। কি বলবো বুঝতে পারছি না। খারাপ স্বপ্ন দেখলে তো মন খারাপ হয় না রে, শুধু স্বপ্ন নয় তো, বৈরবী মা তো সামনে এসেও কথাগুলো বললেন। আর উনি এমনি কেন এই কথাগুলো বলতে যাবেন বল? আচ্ছা রুম্পা, আমি আর আর্য স্যার কি জীবনের দুজনের সাথে জড়িয়ে গেছি রে? সে তো জড়িয়েইছে। তো স্যারের কোনো বিপদ আমি সহ্য করতে পারবো না রে। ওনার যদি কিছু হয়, আমার বুক শুকিয়ে যাচ্ছে। ভোরের স্বপ্ন সত্যি হয় শুনেছি, কিন্তু সবসময় হয় না রে। তুই এত চিন্তা করিস না, স্যার তো সেই লন্ডনে, কি বা ক্ষতি হবে বলতো? জিনিস দেখবি না, লাস্ট অনলাইন হয়েছিল 2টোর সময় কালকে, তারপর থেকে আর একবার আমার কেমন একটা ভয় করছে। আরে কিচ্ছু হবে না, দেখ লন্ডন যেতে অনেক সময় লাগে, কিচ্ছু হবে না। কে ক্ষতি করবে বলতো আর্য স্যারের? জানি না। সে আছে এক দুর্গের মধ্যে, সে পাই শান্তি নিয়ে। সেই দুর্গ দুর্ভেদ্য, যেন পৃথিবীর বাইরে। স্বর্গ মর্ত পাতাল এক করে হলেও ওই দুর্গ আমি ভেঙে কুড়িয়ে দেব, শেষ করে দেব আমি ওকে, একদম শেষ। সে তুই যাই করিস, ঝড় আসছে, ঝড়, বিশাল ঝড়। ঝড় তো তুলবো আমি, ঝড় তুলতে আমি এসেছি। এ তার থেকেও বড় ঝড়। সেই ঝড়ের সামনে দাঁড়াতে পারবি তো তুই? কে আনবে ঝড়? কে? একটা মেয়ে, সে সুলক্ষণা, স্বচ্ছ, তার মন পরিষ্কার। সে দেখতে সাধারণ হলেও সে সাধারণ মেয়ে নয়, সে আসছে অনেক দূরের পথ ধরে। তাকে চিনব কি করে আমি? সে যখন আসার, তখন নিজের থেকেই আসবে। আমি কিছু জিজ্ঞেস করছি তো? হ্যাঁ, নিজের থেকেই আসবে। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে, এখনো একটা খবর পেলাম না, টেনশন হচ্ছে। আমি তো বাবা একদম নিশ্চিন্ত। কেন নিশ্চিন্ত? তোদের ভবিষ্যৎ নিয়ে। কেমন আর্য স্যার সাইজ চেঞ্জ করে তোর সাথে এসে দেখা করে গেলেন। এখন এইসব ইয়ার্কি আমার ভালো লাগছে না রুম। আরে বাবা, আমি ইয়ার্কি কোথায় মারলাম? এটা তো একদম সত্যি সত্যিই ঘটেছে। দেখবি এইসব যত ভাববি ওই চিন্তা দূরে চলে যাবে, মন একদম ফুরফুরে হয়ে যাবে। দেখ ভাই, দুনো তরফই আগ লেগিয়ে। তুই না এরকম বেরসিক হয়ে যাবি না তো প্রেম করে। যত বেশি জড়িয়ে পড়েছি তত বেশি চিন্তা বাড়ছে রে। আমার কেমন একটা হচ্ছে, আমি বোঝাতে পারবো না। মনের ভিতরে
ওই রকমের কথাগুলো আমি ভুলতে পারছি না। আমার মনের ভিতরে ভয়টা কেমন চেপে ধরছে। তুই কি করবি এখন এই ভয় কাটানোর জন্য? অফিসে যাই, কাজের মধ্যে থাকলে হয়তো দেখি, তার মধ্যে যদি স্যারের কোনো খবর পাই। আমি আসি রে। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে খেলা। এ তো সেই পীর বাবা। এই খেলা মারণ খেলা। কি বলছেন কি এসব পীর বাবা? বলছি, কে ডাকে, কে সাড়া দেয়, কে লুকিয়ে থাকে, কে খোঁজে, কে কাকে খোঁজে? এসবের মানে কি? একদিকে আলো, একদিকে আধার। মুখের কথা মুখেই থাকুক, কোনোভাবেই যেন না বেরোয়। আপনি কি আমাকে কিছু বলছেন? অনেক পুরনো হিসেব, সব হিসেব বাকি। সে আসবে, সে আসবে, সে এসেছে। সব শোধ করবি তুই, সব শোধ করবি তুই। কি বলছেন কি আপনি? কিসের হিসেব, কিসের শোধ? আমি তো কিছু কি হলো? কোনো উত্তর না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? উত্তর দিন। এইসব আপনি কি বলে গেলেন? আমাকে একটুখানি বুঝিয়ে আমাকে একটুখানি বুঝিয়ে বলুন, কি বললেন? কিসের হিসেব, কিসের শোধ? ভৈরবী মা, পীর বাবা দুজনেই আমাকে ভয়ের কথা বলে গেলেন। দুজনেই আমাকে ভয় দেখালেন, কিন্তু কি হতে চলেছে? এসব নিয়ে বেশি ভাবিস না, সব গুলিয়ে যাবে, বাদ দে। না রে, এটা তো ভাবার বিষয়। ভৈরবী মা, পীর বাবা দুজনেই কোনো না কোনো ভাবে একই রকমের কথা বলে চলেছে। কোনো বড় ঝড় আসতে চলেছে, খুব খারাপ কিছু হতে চলেছে। আননোন নাম্বার। হ্যালো, কে কিঙ্কর বাবু? এত বছর পরেও গলাটা চিনতে কোনো অসুবিধা হবে না নিশ্চয়ই? হ্যালো বলার পর কথা বলা বন্ধ হয়ে গেল? অবশ্য আমি কথা শোনার জন্য নয়, বলার জন্য ফোন করেছি। আমি ফিরে এসেছি, এবার আর কেউ আটকাতে পারবে না। যেটা হওয়ার সেটা হবে। তুমি তো একজনের বিরাট ঢাল, তবে এবার আর তাকে বাঁচাতে পারবে না। একবার যখন আমি বেরিয়েছি, তখন ধরে নাও ওর শেষের দিন গোনা শুরু। আর্য সিংহ রায় শেষ, খতম।